আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে আবার ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা নিয়ে। এভরি ফ্রাইডে আপনাদের সামনে আমরা হাজির হই জীবন জিজ্ঞাসা নিয়ে। আমাদের মুহাদ্দিস সাহেব, ব্রেকল্যান্ড মসজিদ ইমাম এবং খতিব মৌলানা নজরুল ইসলাম সাহেব ওনার পার্সোনাল রিমার্কের মাধ্যমে প্রোগ্রাম শুরু করেন, তারপরে আমরা আপনাদের প্রশ্ন নেই। ইনশাআল্লাহ আজকেও ব্যতিক্রম হবে না। আমরা মুহাদ্দিস সাহেবের কাছে যাব, ওনার কাছ থেকে দেখবো আমাদের জন্য কি নাসিহা আছে ইনশাআল্লাহ। তারপরে আপনাদের প্রশ্ন দিব। আপনাদের প্রশ্নগুলো অবশ্যই আগে থেকে রেডি করে নেবেন এবং প্রশ্ন যখন করবেন আমরা এভরি উইক রিমাইন্ড দেই, যেটা হলো আপনাদের টেলিভিশনের ভলিউমটা মিউট রাখবেন অথবা অন্য একটা রুমে চলে যাবেন, তাহলে কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমে প্রবলেম হবে না, যে জিনিসটা আমাদের এভরি উইক হয়ে থাকে। ইনশাআল্লাহ তাআলা এই জিনিসটা খেয়াল করবেন। আমরা এখন যাই মুহাদ্দিস সাহেবের কাছে, দেখি মুহাদ্দিস সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহাদ্দিস সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস সাহেব, আমরা আশা করি দর্শক ভাই বোন আপনার অ্যাডভাইসের জন্য, নাসিহার জন্য অপেক্ষা করে আছেন ইনশাআল্লাহ। তারপরে আমরা প্রশ্ন নেব ইনশাআল্লাহ তাআলা। আপনি যখন শুরু করবেন, রেডি হবেন ইনশাআল্লাহ শুরু করবেন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। জীবন জিজ্ঞাসা উইথ এনটিভির সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শাহানশাহিতে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন এবং হেদায়েত করেছেন সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ বাড়াবাড়ি এবং কমাকমি, এটার মধ্যবর্তী একটি ধর্ম দান করেছেন, যাতে আমরা এই দুনিয়াতেও আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, আখিরাতেও যাতে আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত লাভ করতে পারি। এই একটা সুন্দর মধ্যবর্তী ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলতেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্য বলতে কিচ্ছু নেই। আপনি সংসারে থাকেন, খাওয়া দাওয়া করেন, সবকিছু করেন, এটা করেও আল্লাহ তাআলার দ্বীন পালন করেন, জান্নাতেও চলে যান। এই দুনিয়াও সুখ, আখিরাতেও সুখ। এরপরেও যেহেতু আমরা মুসলমান, আল্লাহ তাআলা এই দুনিয়াকে আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র হিসাবে আল্লাহ তাআলা বলেছেন এবং এই দুনিয়াকে অস্থায়ী করে দিয়ে আমাদেরকে চিরস্থায়ী আরেকটি জায়গার মালিক আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু পরীক্ষায় যদি সুন্দর পরীক্ষা না হয়, তাহলে ফাঁস এবং ফেইলের কোনো প্রশ্ন ওঠে না। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াত দান করেছেন অনেক জিনিস আছে, যেমন আমরা যদি আল্লাহ তাআলার দ্বীন ধর্ম পালন করি, তাহলে আমরা এই জিনিসটা করতে পারবো না। যদি আল্লাহ তাআলার দ্বীন আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের কোনো বাধা বিপত্তি নাই। হারাম হালাল, ভালো মন্দ, এগুলা বাস বিচার কোনো দরকার নাই। আমার সুখ, আমার মন যা চায় তাই আমরা করতে পারবো। এই জিনিসটা কন্ট্রোল করে আমাদের ধর্ম, এবং ধর্ম যখন আমাদেরকে কন্ট্রোল করলো, এই ধর্মের জন্য আমরা খুশি মনে আল্লাহর জন্য বহুত কিছু ত্যাগ করে যাওয়া, এটা ধর্মের একটা দাবি। আপনারা দেখবেন শ্রোতা এবং দর্শক মণ্ডলী যারা আছেন, আমরা দুনিয়া সম্পর্কে সবই আমরা ওয়াকিফাল। দুনিয়াতে কোনো আদর্শ, কোনো নিয়ম নীতি, তার পিছনে নিরবচ্ছিন্ন কর্ম, ত্যাগ এবং ধৈর্য ছাড়া কোনো দিনই প্রতিষ্ঠা লাভ করে না। এমনকি একটি ব্যবসা যদি আপনার হয়, তাহলে এর পিছনে আপনার কর্ম, মেধা দুইটাকে ব্যয় করতে হবে এবং এটার জন্য আপনি অনেক সময় কষ্ট করতে হবে, নিরবচ্ছিন্ন কন্টিনিউ কাজ করে যেতে হবে, তাহলে তার একটি উন্নত
এক সময় আপনার নিকট চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়াতে যত মানুষ তারা কোনো কিছু প্রতিষ্ঠা করে গেছেন, তার এর পিছনে তারা কর্ম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, এই জন্য কোনো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেহেতু একটি বিরাট একটি জিনিস লাভ করতে যাচ্ছি, জান্নাতের মতো চিরস্থায়ী এবং মহান সুন্দর সীমাহীন একটি বিষয় আমাদের সামনে আমরা লাভ করতে যাচ্ছি, আর এই দুনিয়াটা আল্লাহ তাআলা বানিয়েছেন বিপদ সংকুল, যেটাকে আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া দারুল মেহনাতি ওয়াল বালা, দুনিয়া বিপদ আপদ এবং কষ্টের জায়গা। সুতরাং কোনো ত্যাগ স্বীকার না করে আপনি যদি মনে করেন যে আপনি জান্নাতে চলে যাবেন, তাহলে কোনোদিনই হবে না। আপনি যদি মনে করেন যে কোনো লস না করিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, কোনোদিনই হবে না। আপনি যদি মনে করেন যে আপনি ইচ্ছা মতো জীবন চালাইবেন আর পরে আল্লাহ জান্নাতও দিয়ে দিবেন, তা কিন্তু কোনোদিন হবে না। আমাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা সামনে রেখেছেন, এবং এই পরীক্ষাটাও আল্লাহ তাআলা কিন্তু সহজ করে দিয়েছেন সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে। মনে করুন আমাদেরকে যে আল্লাহ ইবাদত দিয়েছেন, এত সুন্দরভাবে সাধারণ ইবাদত দিয়েছেন যে একজন মানুষ তার ইবাদত করেও তার জীবনের প্রত্যেকটি কাজ সে করতে পারবে। এবং ইবাদতি এবং জীবনের কাজ, ধর্মের কাজও আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল তো ইবাদতের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তো তাদের অন্তরে যখন বেশি ইশক এবং মহব্বত আল্লাহর ব্যাপারে আসতো, তখন তারা অনেকে খানি ঘুম সবকিছু ত্যাগ করে কেবল আল্লাহ আল্লাহ করতেন। আল্লাহ রাসূল যখন কোরআন শরীফ পাইলেন, তখন বেশি রাত্রে তিলাওয়াত করতেন, দাঁড়িয়ে নামাজ পড়তেন। তখন আল্লাহ বললেন, ও আমার হাবিব ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে নামাজ পড়ো বা কিছু সময় ঘুমিয়ে নামাজ পড়ো। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলেন, ফাইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরেরও একটি হক তোমার উপর আছে, ওয়া ইন্না লি আইনিকা আলাইকা হাক্কান, তোমার চোখেরও একটি হক আছে। তুমি যদি একবারে না ঘুমাও, তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা চান না তার বান্দার জীবন নষ্ট করে, স্বাস্থ্য সবকিছু নষ্ট করে ইবাদত করুক। এরপরে এটাও চান না যে বান্দা এত গাফিল হোক যে উনা আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে তার ইচ্ছা মতো খাওয়া দাওয়া ঘুম করবে, এটাও আল্লাহ তাআলা চান না। মধ্যবর্তী আল্লাহ চান। এই জন্য সুন্দর একটা দিন ধর্ম দিয়েছেন, এবং মূল উদ্দেশ্য যেহেতু আখিরাত, সুতরাং আমাদের টার্গেট ঠিক রেখে সামনে দিয়ে অগ্রসর হতে হবে। এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম বিরাট ত্যাগ স্বীকার করেছেন, তাদের জীবন দিয়েছেন, তাদের ঘর বাড়ি হিজরত যারা করেছেন তারা ঘর বাড়ি ত্যাগ করেছেন, সহায় সম্পদ সবকিছু ফেলে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছেন। তাদের বড় ত্যাগের বিনিময়ে আল্লাহ বড় জাযাও তাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এবং এই দেখা যায় যে প্রত্যেকটি জিনিসের পিছনে একটি ত্যাগ লাগে। এই ত্যাগের জন্য একটি মনোভাব সৃষ্টি হতে হয়। কিছু মানুষ দেখবেন যে সামান্য লস হয়ে দিশাহারা হয়ে যায়, সামান্য অসুবিধা হইলেও তার জীবন দেখা যায় দিশাহারা হয়ে যায়, অস্থির হয়ে যায়। আর কিছু মানুষ আছে যেমন আল্লাহর পথে যখন সে থাকে, বহুত লসকেও মনে করে চলে যাক ইনশাআল্লাহ আমি তো আল্লাহর পথে আছি। এটার জন্য একটি বিষয় লাগে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। একজন মানুষ ঈমানের একটি স্বাদ আছে, অন্তরের মধ্যে ঈমানের কিছু স্বাদ আছে, মজা আছে, টেস্ট আছে। আল্লাহ রাসূল বলেন যেটা সন্তুষ্ট চিত্তে একজন মানুষ তার যদি আল্লাহকে আল্লাহ, ইসলামকে তার ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নেয়, তাহলে ঈমানের একটি মজা সৃষ্টি হয়। ঈমানের স্বাদটা এত বেশি মজা, এরপরে দেখুন তার উল্টা যা আছে সব কিছু দুনিয়ার তিক্ত হয়ে যায়, মানুষ এটাকে লইতেই চায় না। এই জন্য কোন কারণে এমন কোন জিনিস হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ঢুকলো যে পাথর বুকে দিয়ে মরুভূমির মধ্যে ফেলে দেওয়ার পরেও তিনি আহাদ আহাদ, এটাকে তারা এই জীবনের যত যন্ত্রণা সব কিছু সেই যে অন্তরের ভিতরে ঈমানের একটি যে মজা ঢুকেছে সব কিছুকে তিক্ত করে এক মজাই তাদের যথেষ্ট ছিল। এমন কোন জিনিস তাদেরকে পাইল
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় গণী, মক্কা শরীফও ধনী ব্যক্তি ছিলেন, সহায় সম্পদ সবকিছু ফেলে তিনি হিজরত করে ফেললেন। এমন কোন মজা ভিতরে ঢুকলো? এই যে ইমানের একটি স্বাদ, যে সবকিছু ত্যাগ করতে পারে কিন্তু এটা ত্যাগ করবে না, এটাই আমার জীবনের মূল, জীবনের স্বাদ। এটা অন্তরের মধ্যে একটি মজা সৃষ্টি হয়ে যায়। মানুষ কিছু কিছু জিনিসের প্রতি যখন তার দিল বেশি আগ্রহী হয় এবং তার অন্তরের মজা সৃষ্টি হয়, তখন কিন্তু সে এর জন্য বহুত কিছু ত্যাগ করে, সহায় সম্পদ, এলাকা। সাহাবায়ে কেরাম কেন তারা দেশ ছাড়লেন, কেন আত্মীয় স্বজনকে ছাড়লেন? যে ইমানের ভিতর একটি, দিলের ভিতর একটি মজা সৃষ্টি হয়ে গিয়েছিল, স্বাদ অনুভব করেছেন যে এর চাইতে ভালো দেশ দুনিয়াতে আর কিছু নেই। এই জন্য যে আমরা মুসলমান, স্বাভাবিকভাবে মুসলমান, এবং অন্তরের মধ্যে গভীরভাবে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত রেখে যদি আমরা চলি, তাহলে দেখবেন যে বহুত কিছু আছে, আসলো কি গেল, এর প্রতি কোনো মনই যায় না, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি। এর সাথে সাথে তো আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যবর্তী ধর্ম দান করেছেন, যে ধর্ম আমাকে দুনিয়ার সবকিছু করেও জান্নাতে যাওয়ার একটি ব্যবস্থা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে ইমানের মজা যেন দান করেন, এবং আমরা সবকিছু করেও জান্নাত লাভ করতে চাই। যে পথে গেলে এটা করা যায়, এই পথ হচ্ছে আল্লাহর রসুলের পথ, আল্লাহর রসুলের সুন্নাত। এটার দ্বারা আমরা জান্নাতও লাভ করতে পারি, দুনিয়ার শান্তিও লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক ভাই বোন, আশা করি আমরা সকলে উপকৃত হয়েছি মুহাদ্দিস সাহেবের নাসিহার মাধ্যমে। আপনাদের প্রশ্ন থাকলে তো অবশ্যই আমরা প্রশ্ন নিব ইনশাআল্লাহ তাআলা, ফোনের প্রশ্ন না থাকলে। তো বাস আমাদের কোন কল আছে কিনা আমরা এটা দেখবো। জি, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? কল। আসসালামু আলাইকুম। কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনারা আবার কল করবেন ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসা আমাদের একটা কল, আমাদের একটা প্রশ্ন আছে। এই যে আমাদের এক ভাই আজকে প্রশ্ন করেছেন, সেটা অফলাইনের প্রশ্ন। এই যে আমাদের ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হচ্ছে এই প্রতি বছরই বিভিন্ন জায়গায়, এই ইউরোপে, আমেরিকায়, যে মরক্কো, টার্কিতে আর্থকুইক হলো, আমাদের মিডল ইস্টে এখন বন্যা হয়ে গেল। এই আমার এক ভাইয়ের প্রশ্ন করেছেন আপনাকে করার জন্য আজকে, যে এটা কি আসলেই আমরা এই একটা ন্যাচারাল ডিজাস্টার, না এটাতে কোনো সাইন আছে, বা এখানে আমাদের থেকে কিছু কিছু শিক্ষা আছে? এই যে ব্যাপারগুলো হয়ে যাচ্ছে আমাদের, যে এই জায়গাগুলোতে বন্যা হওয়ার কোনো কথা না, মিডল ইস্টে, দুবাইয়ে, আমিরাতে, টার্কিতে আর্থকুইক, মরক্কোতে আর্থকুইক, এই জিনিসগুলো থেকে আমাদের কিছু শিক্ষার আছে ইনশাআল্লাহ। জি, অবশ্যই দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে জিনিসের মধ্যে আমাদের শিক্ষা নেই। প্রথমত আমরা দুনিয়াকে চিনতে হবে। দুনিয়ার পরিচয় আল্লাহ রসুল বলেছেন এটা বিপদ আপদ, আর দুনিয়া দারুল মেহনাতি ওয়াল বালা। দুনিয়া হচ্ছে বিপদ আপদ এবং কষ্টের জায়গা। এই মুসিবত সবসময় এই দুনিয়াতে থাকবেই, এটা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়াতে জলে হোক স্থলে হোক যত ফসাদ সৃষ্টি হয়, সব ফসাদের মূলে মানুষের কর্মকাণ্ড জড়িত থাকে। মানুষ নিজের গুনার কারণে এই ফসাদগুলা হয়। সুতরাং আমরা যখন দেখব যে কোনো নিয়ম নীতি ছাড়াই হঠাৎ মারাত্মকভাবে কোনো ফসাদ এসে যায়, তখন আমরা এটা ধরে নিতে পারি যে হয়তো আমাদের আমলে বা আমাদের কর্মকাণ্ডে এমন কোনো মন্দ জিনিস রয়েছে যার কারণে এইগুলা ঘটছে। এটা অবশ্যই আমরা চিন্তা করতে হবে। এবং এই যে আর্থকুইক, এটা হচ্ছে এমন একটি আযাব, যে আযাবের খবর মানুষ নিজে টেরই পায় না। না হলে তো মানুষ তার বিল্ডিং ছেড়ে এই রাত্রিতে সে অন্যথায় গিয়ে ঘুমাইত। আল্লাহ তাআলা এই সম্পর্কে কুরআন শরীফে বলেছেন, قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وآتاهم العذاب من حيث لا يشعرون। যে যারা আমার ধর্মের বিরুদ্ধে চক্রান্ত করে, তাদেরকে আমি হঠাৎ একটি আযাব দেই, তখন তাদের বড় বড় বিল্ডিং এর যে ফাউন্ডেশনে আমি তুরাল নাড়া দেই, তখন তাদের বড় বড় বিল্ডিং এর ছাদ তাদের মাথার উপর পড়ে। এটা তো ভূমিকম্প, এটা যা আমরা মনে করি। এরপরে এইগুলা নতুন নয়, সব সময় হয়।
তৃতীয়ত যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে এই যে দুবাইয়ে বন্যা হয়ে গেল, এটা মানুষের হাতের কামায়, তারা শুনেছে আর্টিফিশিয়াল কিছু কাজ করেছে, এই জন্য কেউ কেউ বলতেছেন। কিন্তু আল্লাহ রসুল যে জিনিসটা বলেছেন হাদিস শরীফে, যে লা তাকুমুস সাআতু হাত্তা তাউদাল আরবু মুরাওয়াজান ওয়া আনহারা, যে কিয়ামতের পূর্বে একটি কিয়ামতের সাইন হলো যে আরব দেশ এই ধরনের মরুভূমি থাকবে না, আবার এই দেশে নদী নালা হবে এবং বড় বড় বাগান হবে, ফসল হবে। তো হয়তো আমরা এই যে মেঘ বৃষ্টি বা এই বিষয়গুলা, যে আরবে আমরা 2000-এ আমরা গিয়া যে যথায় কেবলমাত্র মরুভূমি দেখা গেছে, এখন এই এলাকাগুলিতে গেলে গাছ খুব সুন্দরভাবে হচ্ছে এবং তারা বিভিন্ন বিষয় আমরা দেখতেছি যে প্রাকৃতিকভাবে চেঞ্জ হচ্ছে। তো যেহেতু আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের পূর্বে আরব যে দেশ, এই দেশগুলাকে গ্রিন গাছপালা হবে এবং আরবার নদী নালা হবে, তাতে এটা কিয়ামতের একটি সাইন আমরা ধরতে পারি। এবং আল্লাহ রসুল বলেছেন যে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে তোমরা তো ঘর বানাও, ঘরের সাথে ঘর বানাও, অর্থাৎ ঘরটা বানাও স্ট্রিট একটার সাথে আরেকটা, কিন্তু কিয়ামতের পূর্বে মানুষ ঘর বানাইবে উপরে। তো সাহাবায়ে কেরাম কিন্তু বুঝতেই পারেন নাই যে উপরে কিভাবে ঘর বানাইবে মানুষ। এটা এই যে আল্লাহ রসুল বলেছেন গড়গুলা আকাশের দিকে যাইবে, তোমাদের গড় তো একজনের গড় আরেকজনের ডাইনে অথবা বামে যাইতেছে, তৎকালীন মানুষের জমানার গড়গুলা একজনের চাইতে আরেকজনের গড় আকাশের দিকে যাইবে। এর অর্থ হচ্ছে যে 50 তলা 60 তলা বিল্ডিং যেটা হবে, এটা আল্লাহ রসুল তখনই কিন্তু বলে গিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই যে একজনের গড় আরেকজনের উপরে কিভাবে যাইবে, আকাশের দিকে কিভাবে যাইবে। এইটা তো আমরা যখন 5 তলায় থাকি, 6 তলা যারা আমাদের উপরে আকাশের দিকে, 10 তলা আরো আকাশের দিকে, আরো আকাশের দিকে, এই বিষয়টা যে আল্লাহ রসুল ইনডাইরেক্টলি আমাদেরকে বলে গিয়েছেন, এগুলা ডেফিনেটলি কিয়ামতের সাইন। এবং আমরা যে বর্তমান মানুষের যে সফলতার যে কিচ্ছা মাঝে মাঝে শুনি, যে এই মানুষটা একবারে অসহায় থেকে তিনি কোটিপতি হয়ে গেছেন, এটা তো আল্লাহ রসুলই বলে গেছেন। অসহায় থেকে হঠাৎ মানুষ কোটিপতি কিভাবে হয়, এটা কিয়ামতের সাইন। আল্লাহ রসুল বলেছেন যে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে কিয়ামতের পূর্বে তুমি দেখবে যে বকরির রাখাল অথবা যে খালি পায়ে হাঁটতো, অর্থাৎ একটা জুতা কিনে তার ব্যবহার করার মতো যার তৌফিক ছিল না, সে বড় বড় অট্টালিকা বানিয়ে সে অহংকার করবে যে আমি এই করেছি সেই করেছি। এই তো সফলতা। তো এইগুলা মোটামুটি কিয়ামতের সাইন। এরপরেও আমরা মুসলমানেরা এইগুলা যদি বুঝি, তাহলে আমরা হালাল হারাম চিন্তা করে আমাদের আখেরাতকে ঠিক রেখে আমরা দুনিয়া চলতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের মুহাদ্দিস সাহেব। আমার মনে হয় দর্শক ভাই বোন আমরা সবাই উপকৃত হয়েছি এই যে মুহাদ্দিস সাহেব যে অ্যাডভাইস যে আনসারটা করেছেন, যে ন্যাচারাল ডিজাস্টার আমাদের সব দিকে হচ্ছে, আমরা আসলে কতখানি আমরা এই ব্যাপারে মানে সজাগ আছি, কতখানি আমরা এই ব্যাপারে রেসপন্ড করতেছি, এবং আমরা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ফিরে আসবো এই সাইনগুলা দেখে, এই সতর্ক বাণীগুলা দেখে। ইনশাআল্লাহ তাআলা এদিকে আমরা সবাই খেয়াল করবো দর্শক ভাই বোন ইনশাআল্লাহ তাআলা। আমরা একজন কলার ওয়েট করে আছেন আমাদের সাথে, দেখবো ওনার কি প্রশ্ন আছে, কি জানতে চান। কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কলার, আপনার প্রশ্ন করেন, আজকে কি জানতে চান? জি আমি জানতাম চাই যে মেয়েকে যদি গিয়া মসজিদে জুম্মার নামাজ পড়ো, ওটা কেমলা পড়ো, এই একজনে কলা হাতে পড়ে, আমি ওখানটা কেমলা পড়ো না কতরে হাত পড়ো, ওখানটা আমি জানতাম চাইলাম। আচ্ছা, আপনার কোয়েশ্চন হলো মহিলা হলর জুম্মার নমাজের মাঝে কোনো ডিফারেন্ট আছে নি পুরুষ হলর লাখান, বা জুম্মার নমাজে এক লাখান উপরে ওটাও জানতে চাইটা নাই নি? ওটাও জানতাম চাইলাম কিভাবে পড়ো নি, ওখানেও জানতাম চাই করে তার কেমলা পড়ো। ঠিক আছে, আপনি প্রশ্ন করছেন জুম্মার নামাজের ব্যাপারে মহিলা হলর লাগে বইন হলর লাগে, মুহাদ্দিস সাহেব আনসার হবা ইনশাআল্লাহ তাআলা। জাযাকিল্লাহ খাইর। আপনি ফোন রাখিয়া প্রোগ্রাম দেখো কাবন, হয়তো মাগরিবর
নামাজ বা মাগরিবর নামাজের পরে হয়তো আপনার প্রশ্নগুলো আনসার পাইতে পারেন, আমরা আশা করলাম ইনশাআল্লাহ তাআলা। আমরা মুহাদ্দিস সাহেবের কাছে যাই। জি মুহাদ্দিস সাহেব, আমরা আনসারের দিকে একটু আলোকপাত করি, তারপরে ব্রেকের সময় আসবো ইনশাআল্লাহ। জি জি ধন্যবাদ। প্রথমত শরীয়ত যেহেতু আল্লাহ দান করেছেন, আমরা মা বোন যারা বুঝবেন বিষয়টা বা সব ভাইদেরকে আমরা বুঝার জন্য অনুরোধ করছি। আল্লাহ যখন শরীয়ত দান করেছেন তখন আল্লাহই ভালো বুড়ো মন্দ বুঝে শরীয়ত দান করেছেন। মহিলাদেরকে গড়ে তাদের বহুত দায় দায়িত্ব রয়েছে, এই জন্য মহিলাদের উপর জুমা ফরজ নয়, এটা মনে রাখবেন। যেহেতু আল্লাহই ফরজ করেন নাই, তখন আপনি টেনে টুনে নিজের উপর ফরজ করা এটা মোটেই সমীচীন নয়। আল্লাহ প্রথমে যখন আমাদেরকে সফর অবস্থায় অর্ধেক নামাজ পড়ার কথা বললেন, তখন ছিল যে দুশ্মনেরা মুসলমানদেরকে হামলা করত, সবসময় মায়ের দৌড় ছিল। তো আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করে বলেছেন যে তোমরা অর্ধেক নামাজ পড়ে নিও। যখন শান্তি হয়ে গেল, সবকিছু মুসলমানেরা বিজয়ী হয়ে গেলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তখন কোনো সমস্যা নেই, তখন আমরা পুরা নামাজ পড়ি সফর অবস্থায়। আল্লাহ রসুল বললেন, উমর, আল্লাহ যেহেতু এটাকে বুঝে শুনে দিয়েছেন কনসিডার, এটা এখানেই থাকা ভালো, আর বাড়াবাড়ি ঠিক না। যেহেতু আল্লাহ তাআলা মহিলাদের উপর, মুসাফিরদের উপর, গুলামদের উপর নামাজ জুম্মা ফরজ করেন নাই, তখন টেনে টুনে আপনার উপর ফরজ করা বা যাওয়ার অত চেষ্টা করার কোনো প্রয়োজন আমরা মনে করি না, এটা মনে রাখবেন। দ্বিতীয়ত, যদি কোনো মহিলা মনে করেন চলে গেছেন বা যে কোনো কারণে বা এই দেশে মাঝে মাঝে জনজাত যাওয়া লাগে বা যে কোনোভাবে চলে যদি যান, তাহলে তো জুম্মার নামাজ পুরুষের যেভাবে আপনারও সেভাবে। আপনি মহিলা এবং পুরুষকে আল্লাহ তাআলা আলাদা করে সৃষ্টি করেছেন, তাদের হুকুমও আলাদা। এই জন্য আপনি নামাজ তো 2 রাকাতই পড়বেন, খুতবা শুনবেন, 2 রাকাত নামাজ পড়বেন ফরজ, আগে 4 রাকাত সুন্নত রয়েছে এগুলা পড়বেন, পরে 4 রাকাত সুন্নত রয়েছে এইগুলা পড়বেন। এটাই এই জুম্মার নামাজ, এর অতিরিক্ত কিছু নয়। তবে মনে রাখবেন, যে জিনিস আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করেন নাই, নিজের উপর টেনে টুনে তা বাধ্যতামূলক করা আপনার বান্দা এবং বান্দি হিসাবে এত জরুরি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের মুহাদ্দিস সাহেব, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এটা আমার বোন ডিটেলস আনসার পেয়ে গেছেন যে এটা ডিফারেন্ট কোনো নামাজ না, পুরুষদের মতোই নামাজটা পড়বেন যদি মসজিদে চলে যান জুম্মা পড়ার জন্য। উই হ্যাভ এ কলার অন দ্য লাইন। কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার, আপনি জি কোন? আলহামদুলিল্লাহ, ফর হোয়াট এভার রিজন আপনার কল আমরা শুনতাম পারছি না, বা অবশ্যই ব্রেকও আমরা যাইমু ইনশাআল্লাহ। আপনি ব্রেক থেকে আগে আবার কল করবা, আর অবশ্যই প্রশ্ন যেটা আছে প্রশ্ন করবা, মুহাদ্দিস সাহেব আনসার করবা ইনশাআল্লাহ তাআলা। দর্শক ভাই বোন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাওয়া লাগবো, আর অবশ্যই বিরতির পরে আপনার সাথে আমরা আবার দেখা করবো, আবার দেখা হইব ইনশাআল্লাহ তাআলা। আপনার প্রশ্ন লইয়া আইবা, মুহাদ্দিস সাহেব আনসার দিবা ইনশাআল্লাহ তাআলা। আপনার আমরা লগেও তাহৌকা, জীবন জিজ্ঞাসার লগেও তাহৌকা, এনটিভির লগেও তাহৌকা। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক ভাই বোন, আমরা আবার আপনাদের সামনে ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা নিয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন বিরতির আগে, মাগরিবের নামাজের আগে, এবং ইনশাআল্লাহ এখনও আপনারা প্রশ্ন নিয়ে আসতে পারেন। আমরা মনে করি এখানে কিন্তু অনেকেই কিন্তু আপনারা হয়তো নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে এখনও তাসবিহ তাহলিল করতেছেন। ইনশাআল্লাহ স্লোলি আপনারা যখন আসবেন ইনশাআল্লাহ প্রশ্ন নিয়ে, অবশ্যই প্রশ্নগুলো মুহাদ্দিস সাহেব আপনাদের আনসার করার চেষ্টা করবেন। আর অবশ্যই থ্রুআউট দ্য ইউকে সবাই যে এক সময় নামাজ আমরা পড়ি এরকম না, ম্যানচেস্টারের দিকে তো আরেকটু পরে জামাত হয় 15 মিনিটের পর, আমাদের লন্ডনের দিকে আগেও হয়ে যায়। সো অবভিয়াসলি এভরিওয়ান উইল হ্যাভ ডিফারেন্ট টাইমিং, সো আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন আমাদের প্রোগ্রামের সাথে ইনশাআল্লাহ তাআলা। আমরা মুহাদ্দিস সাহেবের কাছে যাব এবং মুহাদ্দিস সাহেবের কাছ থেকে একটা প্রশ্ন জানার চেষ্টা করব যে মুহাদ্দিস, আমরা তো এই যে শাওয়াল মাসে 6টা
রোজা অবশ্যই অনেকেই রাখছেন, অনেকেই প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ রমাদানের পরে। আর রমাদান ছাড়া এই শাওয়াল মাসের রোজা ছাড়া আর নফল বা রোজা কোনগুলো আছে ইনশাআল্লাহ যদি আমাদেরকে একটু অ্যাডভাইস করতেন, যেগুলো রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্বীকৃত বা এস্টাবলিশড আছে ইনশাআল্লাহ। আসলে আমরা এই যে উম্মত, আল্লাহর রসুলের উম্মত হওয়ার কারণে কত যে ভাগ্যবান উম্মত, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ রসুল আমাদেরকে এমন এক জীবন দিয়েছেন, কিছু আমল দিয়েছেন, দেখা যায় যে আমাদের এক বছর থাকে না, কয়েক বছর হয়ে যায়। আমাদের রমজান যখন শেষ হলো তখন আমরা রমজানের পরের মাস শাওয়ালে আমরা 6টি রোজা রাখি, তখন 1 বছরের রোজার সওয়াব পেয়ে যাই। এরপরে আল্লাহ রসুল বলেছেন যে কোনো মানুষ যদি প্রতি মাসে যে কোনো 3 দিন 3টা রোজা রাখে তাহলে সারা বছর রোজার সওয়াব পেয়ে যায়। এখানে আমাদের 2 বছর হয়ে গেল। কেউ যদি 13, 14, 15 রোজা রাখে তাহলে সারা বছরের রোজার সওয়াব হয়ে যায়। এবং প্রতি সপ্তাহে আল্লাহ রসুল সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে বন্দার আমল উপস্থিত হয়। এই রেগুলার রোজাও আমরা রাখতে পারি। এবং বাৎসরিকভাবে আমরা যখন মুহররম মাসে প্রবেশ করি তখন এই যে মুহররমের 10 রোজা সীমাহীন, আল্লাহ রসুল বলেছেন যে রমজানের পরে সবচেয়ে বেশি সওয়াব মুহররমের রোজাগুলা। 10 তারিখ যখন আশুরার রোজা আসে তখন আমরা এক রোজা 1 বছরের গুনাহ মাফ হয়। এরপরে যখন জিলহজ মাসে আমরা প্রবেশ করি, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা কুরআন শরীফে এই দিনগুলার কসম খেয়েছেন এবং এই দিনগুলার রোজা আল্লাহ রসুল অসংখ্য গণিত ফজিলত বলেছেন। এরপরে যখন 9 তারিখ আসলো আরফার দিন, তখন এক রোজাই 2 বছরের গুনার কাফারা হয়ে যায়। এইভাবে আমরা এই যে ধারাবাহিক এগুলা যদি আমরা আমল করি তে আমাদের এক জীবন থাকে না, শত শত জীবন হয়ে যায়। লাইলাতুল কদরে আমাদেরকে 84 বছরের জীবনে 1 রাত দিয়ে দেন। এটা হচ্ছে আল্লাহর রসুলের খাতিরে এই উম্মতকে সুন্দর সুযোগ রোজার মাধ্যমে এবং নফল ইবাদতের মাধ্যমে আমরা এগুলা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে একটি ভুল বুঝাবুঝি আছে যে কোনো মানুষ যদি বেশি রোজা রাখতে চান যে শুক্রবারে রোজা রাখা, শুক্রবারের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন কেবলমাত্র ফিক্সড করে নেওয়া। আল্লাহ রসুল বলেছেন যে এটা তোমরা করিও না। কিন্তু রেগুলার যদি কোনো নিয়মে, যেমন চন্দ্র মাসের 13, 14, 15 এই যে রোজা, এখন 13 তারিখ অথবা 14 তারিখ অথবা 15 তারিখ যদি শুক্রবার পড়ে যায় আপনি রাখতে পারেন। আশুরার দিন যদি শুক্রবার পড়ে যায় অথবা যদি আরফার দিন যদি শুক্রবার পড়ে যায়, এইভাবে বিশেষ দিন কোনো নিষেধ না। শুক্রবারে রোজা রাখা সম্পূর্ণ হারাম নয়, কিন্তু এটাকে একমাত্র ফিক্সড করে দেওয়া, অন্যান্য দিন বাদ দিয়ে, এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। বলেছেন যদি শুক্রবারে রোজা রাখো একদিন আগে অথবা পরে আরেকদিন তোমরা রোজা রাখি তো ভালো হবে। যাই হোক, আমরা এই যে শাওয়ালের মাস শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন আমরা রোজা রেখে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। এবং এরপরেও সাপ্তাহিকভাবে 2 দিন আছে, মাসিক 3 দিন আছে, এরপরে বাৎসরিক, যে কোনো ভাবে আমরা আল্লাহর নৈকট্য রোজার মাধ্যমে হাসিল করতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর মুহাদ্দিস সাহেব। ইনশাআল্লাহ আমরা দেখব এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন। কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? ওয়া আলাইকুম আসসালাম। জি জনাব, আপনি ভালো আছেন নি? জি ভালো। আমার একটা প্রশ্ন হইল গিয়া হুজুর, সামনে যে কুরবানি মাস বুঝছেন নি, কুরবানির ঈদ আনলেন, তো কুরবানির সময় আমরা বাংলাদেশও আপনার ওজনে গরু টরু আপনার জব করার বাদে কেউ ট্যাং মাংস চুরার বাদে ট্যাং নেন কি, কেউ কল্লা নেন কি, এই ব্যাপারে আমি জানতে চাই আমার কি যে এই যে কল্লা নেন বা ট্যাং নেন, বা আমার বইন আছেন, আমার বইনে নিবাগি কল্লা, আমার বইনে নিবাগি ট্যাং, বুঝছেন নি? জি জি এগুলা কি তাই এমন কেউ দেওয়া যায়নি না দেওয়া ঠিক নাই, মানুষ তো দিলাই,
এইলা আমার কাছে লাগে যদি এটা জানি না দেওয়া বালা, যদি পরে অত কষ্ট করে কুরবানি দেয়া বা যদি কুরবানিটা সঠিক হয় না তো এটা দেওয়ার কোনো মানি নাই। আচ্ছা, আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনশাআল্লাহ মুহাদ্দিস সাহেব আনসার করব। বাবা আপনি ফোন রাখিয়া প্রোগ্রাম দেখো, ঠিক আছে নি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার আসসালামু আলাইকুম। কলার জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার হ্যালো, কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা আপনার কথা শুনলাম, আপনার প্রশ্ন করোকা ইনশাআল্লাহ। প্লিজ আপনার প্রশ্নটা করোকা, কিতা জানতে চাই আজকে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার দুইটা প্রশ্ন আছে। নাম্বার 1 প্রশ্ন হইলো, আমার আম্মা জানতে চাইরা যে ফিনারেলোর মানি আমার কাছে রাখছো, এই মানির জাকাত দেওয়া লাগবে না। তেউকে হইরা এই মানির জাকাত দেওয়া লাগতো না, তো আমার আম্মাই জানতে চাইরা সঠিক কোনটা। আর নাম্বার 2 হইলো, আমরা নর্মালি যে আমরা সদগা রাখি বাসার মাঝে, তাদের যে আমরা বাংলাদেশে পাঠাইয়া দিই, এই সদগার টাকাটা কি ফিজ দিল হইবনি না, ফিজিকটা আমরা যে সময় পাঠাই আলাদা করে দেওয়া লাগতো? আমারও দুইটা কোয়েশ্চেন আনসার আমি জানতে চাই। এটা সাদগার কথা কইরা না যাকাতের কথা কইরা? না, সাদগা মানে নরমালি আমরা রাখি যে সাদগা এভরিডে, তো পরে আমরা যে জমা হইলে পাঠাইয়া দেই বাংলাদেশও, তো এই সাদগার মানে সাদগার টাকাটা কি মানে আমরা ফিজ দিলে হইবনি না আলাদা করে পাঠাইতে সময় ফিজিকটা দেওয়া লাগে? এটা ক্যাটাগরি কি কইরা আপনি এটা যাকাতের পয়সা না, সাদকার পয়সা কইরা না, বুঝছি? এমনি মানুষের সাহায্য করা, ঠিক আছে? দুইটা ভেরি ফিউনারেল লাগি সেভিং রাখছন, একটা লাগি যাকাত দেওয়া লাগবো নি। তো এই 5000 এর মানে জাকাত দেওয়া লাগবে না, তেউকে কইরা যে ফিনারেল মানে রাখলে এটা জাকাত দেওয়া লাগে না। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চন আপনার। ফিউনারেল পয়সা জাকা সেভিং ও জাকাত দেওয়া লাগবো নি, এবং সাদাকা যে মানুষের নিয়ত করণ দিবা 100 200 300 ওয়ার অ্যামাউন্ট, এটা ফাটাইবার সময় যে খরচ এই খরচটাও জাকাত সাদাকার পয়সা থাকি দেওয়া লাগবো নি, না আলাদা দেওয়া যাইব নি, না আলাদা দেওয়া লাগবো? আপনি ফোন রাখিয়া প্রোগ্রাম দেখো ইনশাআল্লাহ মুহাদ্দিস সাহেব আনসার করবা। নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসাদ ভাই, হাজী শফিকুল বালি থেকে। ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হাজী সাহেব, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নি? জি, আমি ভালো আছি। স্যারের কাছে আমার প্রশ্ন হইলো, আমি 2003 আজ থেকে 20-21 বছর আগে আমি হজ গেছিলাম। তো যখন আরাফাতের ময়দানে গেলাম, সে আমার একজন মামায় কইছেন, আমার সিনিয়র তাইনে কইছেন যে আরাফাতের ময়দানে আরলে বালা তুমি কুরানো দেবে পবিত্র স্থান আট পায়, হজ আইছো যে তখন আট পায় পবিত্র জায়গা তারটায় ফাঁক হইব, তোমার পাও ফাঁক হইব আর জায়গাও ফাঁক হইব। আর আমি গ্রেট ব্রিটেন জানলাম পবিত্র হলি কান্ট্রি, এখানেও আপনার প্রশ্ন করতে আসলা তো, আপনি তো প্রশ্ন করেন না। জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ শফিক ভাই, আলহামদুলিল্লাহ। আমরা তো আশা করি আপনি প্রশ্ন করতে, অবশ্যই আপনি যদি অপিনিয়ন দেন অবশ্যই একটা জরুরি নিয়ে একটা চিন্তা করতা, বেজার হইবা না। আমরা প্রশ্ন নিতাম, চেষ্টা করলাম, আবার আপনিও কিছু প্রশ্ন জরুরি থাকলে আবার লইয়া হোক ইনশাল্লাহ। আমরা উত্তরের দিকে যাই এখন। মুহাদ্দিস সাহেবের গেছে কয়েকটা প্রশ্ন জমা হয়ে গেছে। জি মুহাদ্দিস সাহেব। জি ধন্যবাদ। প্রথমে যে ভাই প্রশ্ন করেছেন যে আমরা কুরবানি যখন দেই তখন কুরবানির একটি অংশ এক একজন নিয়ে নেন। প্রথমে আমরা একটি জিনিস মনে রাখা জরুরি, আমরা যে কুরবানি দেই, কুরবানির জানোয়ার যখন আমরা জবে করি, জবে করার সাথে সাথে আমাদের কুরবানি আদায় হয়ে যায়। এরপরে যে গরু হোক ছাগল হোক, যে জন্তুটা, এটার মালিক যিনি কুরবানি দিলেন তিনি এটার মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিয়েছেন। আগের জমানার মানুষকে কিন্তু কুরবানির গোশত খাওয়ার অনুমতি ছিল না, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। যখন জবাই করলা তখন কুরবানি আদায় হয়ে গেল, তখন এই যে গরু পশুটা তোমরা খেয়ে নাও। এখন আমরা আমাদের ইচ্ছা মতো এটা খাইতে পারি এবং ইচ্ছা মতো কাউকে দানও করতে পারি। এখন যদি আপনার অনুমতি থাকে তাহলে আপনার এক বোন যদি একটি ঠ্যাং নিয়ে নেন, আরেক বোন মাথা নিয়ে নেন, সমস্যা নেই, যদি আপনার অনুমতি থাকে বা আপনি যদি অসন্তুষ্ট না হন। আর তাদেরকে তো দিতেই হবে, যেহেতু আত্মীয় স্বজন তারা।
তারা যদি এইগুলা নেন তাহলে মাসআলা মতো কুরবানির কোনো সমস্যা নেই, এবং হয়তো আপনি সওয়াবও পাইতে পারেন, যেহেতু আত্মীয় স্বজনকে এক ভাগ দিয়ে দেওয়াও মুস্তাহাব, এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি দেখা যায় যে অন্যান্য আত্মীয় স্বজন আছেন, সবাইকে ম্যানেজ করার পূর্বেই তারা নিয়ে নেওয়ার কারণে কোনো সমস্যা সৃষ্টি হয়, হয়তো অনেক সময় আছে যে আমার ভাই 5 জন চাচাতো ভাই আছেন, সবাইকে তো দিতে হবে, একজন যদি বেশি নিয়ে নেন তাহলে তো অন্যকে দেওয়া যাচ্ছে না। এই ধরনের কোনো যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে এটা আপনি ম্যানেজ করবেন, তাদেরকে বলবেন যে তোমরা কিছু কম নেও, সবাইকে তো দিতে হবে, এটা করতে পারেন। কিন্তু যদি এই ধরনের কোনো সমস্যা না হয় আর তারা যদি আপনার কুরবানির কোনো অংশ নেন, আপনার কুরবানিতে কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের মুহাদ্দিস সাহেব। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক ভাই বোন, বিরতি থেকে এসে মুহাদ্দিস সাহেব চেষ্টা করবেন আপনাদের বাকি প্রশ্নগুলো উত্তর করতে ইনশাআল্লাহ তাআলা। আবারও দেখা হবে ভেরি সুন। আনটিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ দর্শক ভাই বোন, আমরা আবার আপনাদের সামনে ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা নিয়ে। আমাদের কিছু প্রশ্ন বাকি রয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই প্রশ্নগুলোর দিকে মুহাদ্দিস সাহেবকে রিকোয়েস্ট করবো খেয়াল করার জন্য, তারপর আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে থাকেন। জি মুহাদ্দিস সাহেব, আগের প্রশ্নগুলোর দিকে আমরা একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। আপনার শব্দটা শোনা যাচ্ছে না, আপনার দিকে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি না, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। মাইকটা অন করবেন। জি, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, মিউট ছিল। যে বিরতির পূর্বে আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে উনার আম্মা তান ফিনারেলের জন্য কিছু পয়সা জমা করেছেন, এইগুলার যাকাত দিতে হবে কিনা। জি বোন, অবশ্যই যাকাত দিতে হবে। ফিনারেল তো যিনি যখন ইন্তেকাল করবেন তখন যদি দিয়ে দেওয়া হয় তো তার হাত থেকে চলে গেল, এর পূর্ব পর্যন্ত যেহেতু তিনি এই টাকার মালিক, সুতরাং তার মালিকানা টাকার যাকাত আদায় করবে, এগুলোর যাকাত দেওয়া জরুরি। আপনি যদি সদকার জন্য কিছু টাকা জমা করেন অথবা যাকাতি, আপনি যখন এইগুলা দেশে পাঠাইবেন তখন ফি যেগুলা লাগে এইগুলা এখান থেকেই যাবে। আপনি যদি আলাদা করে দেন দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলা থেকে যদি আপনি আপনার ফির ইনক্লুড করে টাকা পাঠান কোনো অসুবিধা নেই। এমনকি যাকাতের টাকাও যদি ফরজ যাকাত যেটা, এটাও যদি আপনি প্রেরণ করেন এবং ফি যাকাতের টাকা থেকে দেন কোনো অসুবিধা নেই, কারণ এইগুলা তো এই লাইনেই খরচ হইতেছে। আরেকবার প্রশ্ন হলো যে উনি অবশ্য আমাদের ভাই শফিকুল আলম সাহেব, উনি সবসময় আমাদের সাথে থাকেন। ধন্যবাদ, আপনি আমাদের প্রোগ্রাম দেখেন, সবসময় সাথে থাকেন। আমরা আশা করি সবসময় আপনাকে সাথে পাইব। আরাফাতে আমরা তো হাঁটার জন্য যাই না, আরাফাতে গেলে আমরা উকুফ করি, বসে দোয়া করি, লাব্বাইক করি, যত দোয়া করা যায় এগুলো আল্লাহ কবুল করেন। এই জন্য এখানে বেশি বসে বসে দোয়া দুরুদ করাই ভালো। যদি হাঁটেন, হাঁটতে পারবেন। আর এবং এই জায়গা আস্থা আরাফা যে পবিত্র জায়গা, এটা ঠিক, কথাটা ঠিকই। জি, ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের মুহাদ্দিস সাহেব। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিব। দেখো আমাদের সাথে কে আছেন। কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন। জি, প্রশ্ন করুকা। আমার একটা প্রশ্ন, আমার কইছেন বলে তার ফ্রেশা পড়ি যায় কি, তো ফ্রেশা পড়তে যাই নেছি ইন্ডিয়া নমাজ পড়লে ওই বডি। আপনার প্রশ্ন শোনা গেছে। আপনার যে আমরা যে বাই ইনকনসিস্টেন্সির ব্যাপারটা আপনি কইছেন, মুহাদ্দিস সাহেব একটা ব্যাপারে অবশ্যই অ্যাডভাইস করব। আপনি ফোন রাখিয়া প্রোগ্রাম দেখো কা ভাই, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি যে আজকে মুয়াজ্জিজ সাহেবের কাছ থেকে বলেন ইনশাআল্লাহ যে কুরবানির যে পশু একলা ফ্যামিলি নিয়ে খাওয়া যায়নি না, ওইটা শুধু আমি জানতে চাচ্ছি। আচ্ছা, কুরবানির যে পশু
একটা জবহর বা যেটা একটা মানুষে না দিয়া শুধু নিজের ফ্যামিলিতে খাইলে অসুবিধা আছে ওটা জানতে চাই না আল্লাহ তাআলা তো কবুল করবা বা ও একটু আগেও বলে গেছেন মাদ্রাসায় তারপর আপনি আবার রিশোর হইতা চাইরা মানে আপনি আবার ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে একলা খাইলে আস্থা বসুদা তাহলে এটা মানে কবুল হইব না কোনো গুণ হইব না কাউকে দিতে হইব ওইটা আর কি আচ্ছা আপনি এশোর হইতা চাইরা ইনশাআল্লাহ মাদ্রাসা বানজার করবা কুরবানির মাংস সারাটা যদি নিজের বউ বাচ্চারা লইয়া খাইলা একটা আল্লাহ কবুল করবা নি ওটা জানতে চাইরা আমার ভাই নেক্সট কলার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি জনাব আপনার প্রশ্নটা করেন কি জানতে চান যে আমি এই নামাজ সম্বন্ধে একটু প্রশ্ন জানতে চাই নামাজ সম্বন্ধে বলেন ইনশাআল্লাহ দুইটা প্রশ্ন করতে পারবো নাকি জি করিলক্কা আচ্ছা আমার প্রথম প্রশ্ন হলো গিয়া এই আমি অনেক সময় বিভিন্ন অকুর এলাকায় যাই গাড়ি চালাইয়া তখন এই কেবলা নির্ধারণ করতে পারি না তখন আমি এটা কিভাবে নির্ধারণ করবো আর আমি কি গাড়ির ভিতরে কি নামাজ পড়তে পারবো নাকি গাড়ির ভিতরে নামাজ পড়তে পারবানি আর ফার্স্ট কোয়েশ্চেন হলো কিবলা নির্ধারণ করতা কিলা আপনি যে বিভিন্ন অসীন জায়গাত যায় অবশ্যই কিবলার কম্পাস আছে আজকালকে পাওয়া যায় চেষ্টা করবা একটা ডাউনলোড করতে আপনার ফোনের মাঝে ঠিক আছে নি ভাই জি ঠিক আছে আর গাড়ির ভিতরে নামাজ পড়াটা গাড়ির ভিতরে নামাজ পড়তে পারবানি মুহাদ্দিস সাহেব থেকে শুনবা যেহেতু নামাজের লাগি দাঁড়াইয়া নামাজ পড়া তো অবশ্যই আমরা একটা নিয়ম মুহাদ্দিস সাহেব কইবানে গাড়ির ভিতরে থাকা সম্ভব নি না বারে গিয়াও পড়তে হইবা একটু হইয়া দিবানে অনেক সময় আমরা আপনার প্রশ্নর লাগি ধন্যবাদ আপনি আমরা লগে থাকা ইনশাআল্লাহ তাআলা মুহাদ্দিস ভাই আনসার হবে নেক্সট কল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম মুগরিবন নামাজের টাইম কত সময় থাকে আর ফরজ নামাজ পড়িয়া যদি দোয়া দুরুদ করতে করতে ফরজ 3 রাকাত পড়িয়া দোয়া দুরুদ করতে যদি আধা ঘন্টা সময় লাগি যায় ঠিক রাইট আছে খুব সুন্দর প্রশ্ন আপনার মাগরিবন নামাজ কত সময় পর্যন্ত থাকে আর মাগরিবের ফরজ 3 রাকাত পড়িয়া আপনি জিকির পড়তে পড়েন কত আরো দোয়া দুরুদ কিছু পড়িয়া যদি আধা ঘন্টা লাগি যায় বা 40 মিনিট লাগি যায় এর বাদে আপনি সুন্নত পড়তে পারবানি ওটা আপনি জানতে চাইরা আপনি প্রোগ্রাম দেখো ইনশাআল্লাহ মুহাদ্দিস সাহেব আনসার করব জাযাকিল্লাহ খায়ের ইনশাআল্লাহ আসসালামু ইনশাআল্লাহ জি মুহাদ্দিস আমরা একটু আনসারের দিকে এখন আলোকপাত করব ইনশাআল্লাহ জি ধন্যবাদ প্রথমে যে ভাই প্রশ্ন ছিল যে প্রস্রাবের সমস্যা এটা দেখবেন একজন মানুষ মাজুর যতটুকু অসুবিধা ততটুকু শরীয়ত তাকে কনসিডার করে এটা মনে রাখবেন এটা হলো মূল সূত্র আপনার যতটুকু সমস্যা ততটুকু আমাদের শরীয়ত আপনাকে কনসিডার করে এখন যদি প্রস্রাব কোনো মানুষের আছে যে নিজের কোনো কন্ট্রোলই নাই যে তিনি বলতেই পারেন না কখন বাহির হয় কখন কন্টিনিউ এটা থাকে এই ধরনের সমস্যা হলে নেফি ব্যবহার করে তিনি নামাজ পড়তে পারবেন ওযু করলেন ওযু করার পর নেফি ব্যবহার করে নামাজ পড়তে পারবেন যদি দেখা যায় যে প্রস্রাব তার কন্ট্রোল নয় যেমন হঠাৎ আসার পর আর কন্ট্রোল থাকে না 10-15 মিনিট বা আধা ঘন্টা বা যে কোনো এক সময় আসে কিন্তু আসলে আর কন্ট্রোল করা যায় না এবং কন্টিনিউ না সব সময় না এই ক্ষেত্রে কিন্তু তিনি নেফি ব্যবহার করতে পারবেন কিন্তু যদি এর মধ্যখানে প্রস্রাব এসে যায় তাহলে উনাকে ধুয়ে পাক হয়ে ওযু করে নামাজ আদায় করতে হবে আর যদি দেখা যায় যে উনি বলতেই পারেন না কন্টিনিউ এটা আছে তাহলে এই ক্ষেত্রে শরীয়ত আপনাকে মাফ করে দেয় আরেকবার প্রশ্ন ছিল যে কুরবানির গোশত নিজে খাওয়া একটা জিনিস সবকিছু সময় মনে রাখবেন যে কুরবানির গোশত নিজে খাওয়ার জন্যই প্রথম আল্লাহ বলেছেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা আল্লাহ বলতেন তোমরা খাও এবং এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতে মুহাম্মাদিকের দাওয়াত এইজন্য কুরবানির পরের 3 দিন রোজা রাখা হারাম কেন না এই কুরবানির গোশত আপনি খাইবেন এবং বারবার আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন কুলু তোমরা খাও ওয়া আতিমু অন্যকেও খাবা ওয়াদাখিরু দরকার হইলে ফ্রিজে ভরে রাখো কোনো অসুবিধা নেই
এখন কোনো মানুষ যদি তার কুরবানির গোশত নিজে খেয়ে ফেলে তার পরিবার পরিজনকে নিয়ে কুরবানি আদায় হয়ে যাবে। কুরবানি তো জবে করার সাথে সাথে কুরবানি আদায় হয়ে যায়। মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে কিছু আপনার আত্মীয় স্বজনকে দিবেন, কিছু গরিব গুরবা যারা আছে তাদেরকে দিবেন। আল্লাহ বাদে বলতেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজে খাও এরপরে যারা গরিব তাদেরকেও খাওয়াও। মনে করেন একজন মানুষ একটা বেরি কুরবানি দিল, ফ্যামিলি আছেন 10-15 জন, সবাইকে নিয়ে যদি খেয়ে ফেলে তাহলে তার কুরবানি কিন্তু জবে করার সাথে সাথে আদায় হয়ে যায়। উত্তম হলো, মুস্তাহাব হলো এটা কিছু আত্মীয় স্বজনকে দান করা, কিছু গরিব গুরবাকে দান করা। আরেকবার প্রশ্ন হলো যে তিনি যদি অপরিচিত জায়গায় যান আর কিবলা নির্ণয় করতে না পারেন, এখানে কিবলা নির্ণয় করার জন্য যদি এমন কোন স্থানে যান যেখানে গিয়ে দেখেন যে কিবলা খোঁজ করে পাইতেছেন না কোন দিকে কিবলা, তখন আপনি আপনার যতটুকু সম্ভব আপনার জ্ঞান মেধা খরচ করে চেষ্টা করবেন যে কোন দিকে কিবলা হতে পারে। এই আপনি একটা অনুমান করে সুন্দর করে চিন্তা ভাবনা করে যদি নামাজ আদায় করে ফেলেন, যে কোনো দিক দিয়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। এটা হচ্ছে মাসালা। দ্বিতীয়ত, যেহেতু আমরা বর্তমানে টেকনোলজির যুগ আছে, যদি মনে করেন কিবলাকে ডাউনলোড করে রাখতে, যেহেতু একটি সুযোগ আছে কিবলা জানার, আর আমরা জানি ড্রাইভিং করতে সবসময় এই জায়গায় সেই জায়গায় বহুত জায়গায় যেতে হয়, আপনি এই সুযোগটা ব্যবহার করতে পারেন। কিন্তু মাসালা হলো অনেক সময় আছে যদি মোবাইলের চার্জ চলে গেল অথবা কোনো স্থানে আসে গেলে ইন্টারনেট লাইন পাওয়া যায় না, এই ক্ষেত্রে অর্থাৎ যখন কিবলা জানা যায় না, জানবার কোনো মাধ্যম এইগুলাও নাই, তখন আপনি আপনার জ্ঞান মেধা ব্যবহার করবেন যে কোন দিকে হতে পারে, চিন্তা ভাবনা করে যে কোনো দিক দিয়ে নামাজ পড়ে নিলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, নামাজে যেহেতু রুকু সেজদা এবং কিয়াম অর্থাৎ দাঁড়ানো ফরজ, এইগুলাকে স্বাভাবিকভাবে ত্যাগ করা যাবে না। আপনি যদি দেখেন যে এমন স্থানে গেছেন যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ার সুবিধা নেই, তখন দেখবেন যে আপনার ওয়াক্ত কতটুকু রয়েছে। মাঝে মধ্যে আমরা অবহেলায় করে যাই, যেহেতু আমরা জানি আমাদের ফরজ নামাজ আছে, এটার ওয়াক্ত জেনে রাখা কিন্তু জরুরি। তা আপনি যদি দেখেন যে ওয়াক্তের ভিতরে যে কোনো স্থানে, আপনার অফিসে হোক অথবা ঘরে হোক অথবা লোকাল কোনো মসজিদ গিয়ে আপনি পরিপূর্ণ দাঁড়িয়ে রুকু সেজদা করে নামাজ পড়তে পারবেন, তখন আপনি অবশ্যই সেখানে যাইবেন। গাড়িতে বসে নামাজ হবে না, অথবা সাইডে কোনো যায় নামাজ বিছিয়ে যদি সুযোগ থাকে, সব সুযোগ যখন বন্ধ হয়ে যায় এবং আপনি অফারগ হয়ে যায় তা যান, তখন কিন্তু আপনি এই কনসিডার নিতে পারেন গাড়িতে বসে, আমরা রেলে বসে, বিমানে বসে আমরা নামাজ আদায় করি, এইগুলা করা যায়। কিন্তু সেই ব্যবস্থা যদি থাকে ওয়াক্তের ভিতরে, তাহলে আপনার এই সুযোগ নাই। মাগরিবের নামাজের ওয়াক্ত কত সময় থাকে, এটার সহজ উত্তর দেওয়া যায় না যে 1 ঘন্টা আধা ঘন্টা, কারণ কোন সময় রাত বাড়তি হয়, কোন সময় রাত লম্বা হয়। আমরা জানি যে উদাহরণস্বরূপ যেমন এখন বর্তমানে জোহরের ওয়াক্ত, এই যে 1টায় আরম্ভ হলো, এই 5:30 বা 6টায় গিয়ে ওয়াক্ত আসরের ওয়াক্ত হয়, লম্বা সময় থাকে। সেম এই জোহরের ওয়াক্তটা যখন উইন্টারে আসে, তখন 12টায় আরম্ভ হয়ে দেখে 2:30টায় 3টা শেষ হয়ে যায়। তখন এটা বলা যায় না যে অত মিনিট থাকে। মাগরিবের নামাজ রাত লম্বা হলে লম্বা হয়, বাড়তি হলে বাড়তি হয়। মোটামুটি 40 মিনিট বা এর ঊর্ধ্বে 45 মিনিট বা ঘন্টা পর্যন্ত এই ওয়াক্ত থাকে। এর জন্য আমরা ওই যে টাইম টেবিল আছে এটা দেখে নেওয়া জরুরি। দ্বিতীয়ত, আপনি যদি মাগরিবের ফরজ পড়েন, এরপর তসবিহ তাহলিল সবকিছু করে আধা ঘন্টার পরে যদি সুন্নত আদায় করেন, কোনো সমস্যা নেই, কারণ এত সময় পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে এবং মাগরিবে যে কোনো ফরজের বাদে লম্বা তসবিহ তাহলিল পড়া বাদে সুন্নত পড়া
আল্লাহ রসুল এটা করেছেন, এটা করাতে আপনার কোনো অসুবিধা নেই, করতে পারেন। জি, ধন্যবাদ। আর প্রশ্ন কিছু নিতে পারবো, দেখি আমাদের সাথে যদি কেউ থেকে থাকেন এই মুহূর্তে। জি, কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন, কি জানতে চান আজকে? জি ভাইজান, আমি জানতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি আমরা ইমাম নামাজ পড়ি, সব সময় ফাতিহার। আপনার প্রশ্ন আমরা বুঝতে পারতেছি না, আপনার কথাগুলো ভাইব্রেট করতেছে, ফ্ল্যাকচুয়েট করতেছে, আপ ডাউন করতেছে। একটু নড়াচড়া করে প্রশ্নটা করেন ইনশাআল্লাহ, একটু জায়গা মুভ করেন এইভাবে, ঠিক আছে? জি, আমরা নামাজ পড়ি, তো উনি সূরা ফাতিহা যেটা পড়ে, আসলে শব্দটা তো ইহদিনা হবে, উনি ইহদিনা সবসময় পড়ে, ওনাকে বললে আবার উনি উল্টা কমপ্লেইন করে। আচ্ছা, আপনার প্রশ্নটা হলো ইমাম সাহেবের রিসাইটেশন নিয়ে, তাই তো? জি জি, আবার বলেন, এখন বলেন প্রবলেমটা কি, বলেন, এখন শোনা যাচ্ছে। প্রবলেমটা তো বললাম যে উনি ইহদিনা পড়ে, আসলে শব্দটা তো ইহদিনা সঠিক কি না। আর দ্বিতীয় হলো উনি সূরা যখন পড়ে, এখানে আমরা জানি যে আলাম নাশরাহ লাকা শব্দটা উনি পড়ে আলাম নাশরাহ লাকা। তো কতটুকু ওনার পিছনে নামাজ পড়া ঠিক হবে, বা ওনাকে যদি দেখা যায় অনেক সময় ইমাম সাহেবের সামনে দাঁড়াইছে, পিছনে একদম মুক্তাদি থাকে, তো মুক্তাদি থাকবে রাইট সাইড লেফট সাইড আছে, উনি উল্টা সাইডে দাঁড়ায় করে আছে, আমার মনে হয় ঠিক মতো মেমতির যোগ্য না। তারপরেও এখানে এই এলাকার কমিউনিটির লোকজন এখানে মিলেমিশে থাকার জন্য না হয়, সেই হিসাবে তাকে কয়েকবার বোঝানো হয়েছে, বলা হয়েছে, সে বলে যে তারটাই সঠিক। তো হুজুরের কাছে প্রশ্ন যে আমরা যারা নামাজ পড়ি মুক্তাদি, এই অবস্থায় আমরা কি করতে পারি? ওনাকে বলেও সংশোধন করতে পারতেছি না আর কি, আর ওনারা ইমামকে চেঞ্জ করতে রাজি না, বলে যে আমরা ইমাম পাই না। এখন কি ওনার কিছু আমাদের নামাজ পড়া সঠিক হবে কি হবে না, সেই জন্য হুজুরের কাছে প্রশ্ন। আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে সূরা ফাতিহা অবশ্যই আপনি বলছেন যে রিসাইটেশনের প্রবলেম হয়, মুহাদ্দিস সাহেব ইনশাআল্লাহ চেষ্টা করবেন সূরা ফাতিহা রিসাইট করতে। আপনি শুনবেন, দেখবেন মুহাদ্দিস সাহেব কীভাবে রিসাইট করে, ইনশাআল্লাহ তাহলে এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর অবশ্যই এটা তো অনেক কমপ্লিকেটেড ইস্যু, আপনি হয়তো মুহাদ্দিস সাহেবের সাথে ফোন করে কথা বলতে পারেন, ওই ইমাম সাহেবের সাথে একটা মিটিং অর্গানাইজ করতে পারবেন। অনেকগুলো অপশন আছে যেটা টেলিভিশনে না এসেও কিন্তু ওইটা টেলিভিশনের বাইরে থেকে আপনারা পাবলিকলি না আসে প্রাইভেটলি এই জিনিসগুলো নিয়ে হ্যান্ডেল করতে পারতেন বা চেষ্টা করবেন। আমি রিকোয়েস্ট থাকবে সেইভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, অনেক চেষ্টা করছি, কাজ হয় না, বিদায় আপনার কাছে আসছি। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র ভাই। রিসাইটেশন নিয়ে আপনার প্রশ্ন, স্পেশালি সূরা ফাতিহা নিয়ে মুহাদ্দিস সাহেব ইনশাআল্লাহ বলবেন। আলাম নাশরাহ লাকা, উনি যে পড়ে আলাম নাশরাহ লাকা, এই সূরা দিয়ে নামাজ পড়া যাচ্ছে, সুশাস্তা হচ্ছে না, ইচ্ছা না, তো নামাজ কিভাবে আমাদের সঠিক হবে? আচ্ছা, ঠিক আছে, দুইটাই রিসাইটেশন নিয়ে ব্যাপার ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন আছে হুজুরের কাছে, আমি নমাজ পড়লাম, জোহর নমাজ, একটা নমাজ কমপ্লিট হয়ে গেছে, ওই যার একটা ভুল হয়েছে আমার, যেহেতু আমরা লাস্ট টাইম আত্মাহিত করিয়া সালাম ফরিয়া সহযোগিতা করি, সহযোগিতা করি, আমি আত্মাহিত সময় বলে লিছি, বললে একবারে শেষ করে লিছি, যেহেতু ফরিয়া উড়িয়া ফরিয়া সপ্তাহ শেষ, উনি মনে হয়েছে আমার লাস্ট মুহূর্তে এনে আমার ভুল হয়ে গেছে, আমার তো সহযোগিতা করছি না, ওখানে কোন সময় এই সময় আর সহযোগিতা করতাম ফার্মনি বা ইগু আমি খিলা সংশোধন করতাম। আচ্ছা, আপনার সালাম ফিরাইয়া মনে হয়েছে নি কইলা নাকি তা কইলা? একবারে সালাম ফিরাইবার আগে দুলুকা মনে হয়েছে আমার, একবারে শেষ করি নমাজ শেষ করিয়া মনে হয়েছে যে আমার তো সহযোগিতা করার দরকার আছিল আত্মাহিত করার বাদে, তো ওখন কিতা করতাম আর কি আমি। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ মুহাদ্দিস অ্যাডভাইস করবা।
আপনি প্রোগ্রাম দেখুক, জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ আমরা মুহাদ্দিস সাহেবের কাছে যাইমু এখন আনসারুল লাগি। জি মুহাদ্দিস সাহেব। জি ধন্যবাদ। আমাদের একবার প্রশ্ন হলো যে উনি যার পিছনে নামাজ পড়েন উনার কেরাতের শুদ্ধ অশুদ্ধ নিয়ে। প্রথমে দেখেন ভাই, কেবল ইমাম নয়, ইমাম হোক, মুসলমান বলতেও যারা আমরা নামাজ পড়ি, উনি ইমাম হতে পারেন, ইমাম নাও হতে পারেন। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কেরাত শুদ্ধ হওয়া জরুরি এবং এটা ফরজ। এটা স্বাভাবিক বিষয় না, এটা ফরজ বিষয়। যদি কেরাত শুদ্ধ হয় না তাহলে নামাজ হবে না। এখন তিনি ইমামই হন অথবা সাধারণ মুসল্লি হন বা এমনিও নামাজ পড়েন, যদি কেরাত তো এটা জরুরি। তো আপনি যে ইমাম সাহেবের ব্যাপারে বলতেছেন, আমরা যখন ইমাম নিয়োগ দেই তখন অবশ্যই তো তাকে আলিম হিসাবে আমরা দেখে শুনে নিয়োগ দেওয়া এবং উনার কেরাত শুদ্ধ কিনা এটা দেখে শুনে নিয়োগ দেওয়া জরুরি। যেহেতু আপনি বলতেছেন যে আপনি মনে করেন যে উনার ভুল হয়, আর ইমাম সাহেব বলতেছেন যে এটা তো আমার ভুল হচ্ছে না, তাহলে এটার সমাধান হলো এই উপযুক্ত একজন আলিম কারি, যিনি কোরআন শরীফের শুদ্ধ অশুদ্ধ সম্পর্কে জ্ঞান আছে, উনার সাথে ইমাম সাহেবকে একটু পরামর্শ বা সংযোগ বা ইন্টারভিউ যাই বলেন সুন্দর করে এটা নিয়ে নিলে তো উনি উনাকে বলে দিলেন যে এই বিষয়, এই পয়েন্টে আপনি এইভাবে করেন। কারণ যেহেতু তিনি আলিম, তিনি ইমাম, তিনি যে কোনো একটি ভুল হলে সংশোধন করার তৌফিক তার আছে, অবশ্যই থাকবে। যদি কোনো আলিম বলে দেন যে এটা আপনি যদি এইভাবে না করে এইভাবে শুদ্ধ হচ্ছে এইটা, আর আপনি যা পড়তেছেন কিছু ভুল হচ্ছে, এটা হতে পারে যে কোনো মানুষ। এই জন্য তো একজন আরেকজনের ভুল সংশোধন করা, একজন আরেকজনকে ইন্টারভিউ দেওয়া একটা রীতি রয়েছে। আমি মনে করি এটা সুন্দর হবে। বা ইমাম সাহেবকে যদি প্রাইভেট কমিটি বলে দেন যে আপনি কোনো আলিমের নিকট গিয়ে এই বিষয়টা আপনার তিলাওয়াত শুনান, আর যে পয়েন্টে আমরা মনে করি যে এইগুলা শুদ্ধ হচ্ছে না, এইগুলা আপনি শুদ্ধ করে নেন। যদি লেহনে জলি হয় অর্থাৎ মারাত্মক ভুল হলে তো নামাজ হবে না, ইমামেরও নামাজ হবে না, মুসল্লিরও, বা একা একা করলে তো নামাজ হবে না। এই জন্য এটা উনার জন্য জরুরি, আপনাদের জন্য জরুরি। আপনি কোথা থেকে ফোন করছেন আমাদের জানার কোনো প্রয়োজন নাই, বা ইমামকেও জানার জন্য আমার প্রয়োজন নাই। আমরা মনে করি যে ইমাম সাহেব যেহেতু উনি একটা সমাজের বিরাট একটি জমাতের নামাজের দায়িত্ব গ্রহণ করতেছেন, তিনি অবহেলা অবশ্যই করবেন না। কারণ উনি তো আল্লাহর ইমাম, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, উনি তো অত অবহেলা করবেন না। যে যদি মনে করা যায়, হতে পারে কোনো মানুষের কোনো পয়েন্টে দুর্বলতা বা ভুল থাকে, তাহলে তো যে কোনো একজন পারফেক্ট তার নিকট গিয়ে তিনি সংশোধন করে নিলেই হয়। এটা তো মারাত্মক তেমন কিচ্ছু নাই। আর একজন আলিম যে কোনো ইলমের যে কোনো একটি বিষয় ভুল হতে পারে, সংশোধন করা তার জন্য খুবই সহজ। আমি মনে করি আপনারা তার কমপ্লেন না করে এই বিষয়টাকে কোনো আলিম দিয়ে বা স্বাভাবিক একটি বৈঠক করলে সুন্দর হয়ে যায় ইনশাল্লাহ। আরেকবার প্রশ্ন হলো যে সহসজদা, যদি আপনার নমাজে কোনো ভুল হয় তে সহসজদা করবেন, নমাজ আত্তাহিয়াতু যখন পড়বেন ডাইনে দিয়ে সালাম ফিরাইবেন। এখন দেখা গেল যে আত্তাহিয়াতু পড়ার পর আপনি ভুলে গেছেন, এখন দুরূদ শরীফ পড়ে ফেলেছেন মনে হলো, তখন সাথে সাথে দিয়ে দিবেন সহসজদা, আদায় হবে। যদি দেখেন যে দুআয়ে মাসুরা যেটা আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা পড়ার পরেও সালাম ফিরানির পূর্বে যদি স্মরণ হয়ে যায় যে আমি তো সহসজদা করি নাই, তখনও আপনার করার সুযোগ আছে, করে নেবেন। এমনকি যদি আপনি এক দিকে সালাম ফিরিয়ে নেন অথবা দ্বিতীয় দিকে সালাম ফিরিয়ে নেন এবং সাথে সাথে, এবং যেমন কোনো তসবিহ তাহলিল কিছুই পড়েন নাই বা আর কোনো কাজ করেন নাই, সাথে সাথে স্মরণ হয়ে যায়, তখন পর্যন্ত সহসজদা দেওয়া যায়, যেহেতু এটা ভুলের কাফারা। ভুল সবসময়ই ভুল। জাযাকাল্লাহ খাইর মুহাদ্দিস সাহেব। আমার মনে হয় আমার ভাই এই প্রশ্নটা উত্তর পেয়েছেন লাস্ট উইকে, মুহাদ্দিস সাহেব এটা কিন্তু কভার করেছেন আলহামদুলিল্লাহ। দর্শক ভাই বোন, ইউ হ্যাভ টু গো টুডে, আজকে আমাদেরকে যেতে হবে, আমরা প্রোগ্রাম একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আবারও দেখা হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ। আনটিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।